পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান সোমনাথ দে। অভয়ার মা বাবা বলছেন, অভয়ার দেহ সৎকারে যার বিশেষ ভূমিকা তার জন্যই এই পুরস্কার। হাসপাতাল থেকে দেহ নিয়ে পালিয়ে তড়িঘড়ি সৎকার করা হয়েছিল। আমরা যখন টালা থানায় গ্রিন করিডর করে দেহ এনেছিল সোমনাথ, নির্মল চুল্লিতে দেহ ঢোকানোর পরেই সোমনাথকে ওয়েল ডান বলেছিলেন নির্মল ঘোষ। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই সবকিছু হয়েছিল, তারই পুরস্কার পেলেন সোমনাথ দে। আমরা বাবা মা হিসাবে সেকেন্ড পোস্টমর্টম চেয়ে যখন তালা থানায় বসে রইলাম, তখন সোমনাথ দে আমার মেয়ের দেহ গ্রিন করিডর করে বাড়িতে নিয়ে এসেছিল। সোমনাথ দে এবং নির্মল ঘোষ, এদের উপর নির্দেশ ছিল আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। কারণ আমরা দেখেছি যখন আমার মেয়ের ডেড বডি দাহ করতে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, তখন আমাদের এলাকার যে বিধায়ক নির্মল ঘোষ, সে সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় এগুলো বলছে। মানে ওনাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে এই কাজগুলো তোমরা ভালো করে করো, তোমাদের উপহার দেব। সেই উপহার তাদের দেওয়া হচ্ছে। এখন আজকে চেয়ারম্যান করা হলো তাকে। আমার মেয়ে যখন আমার খবর পাই, আমি রাস্তায় যাওয়ার সময় আমি ওকে ফোন করে ডেকে নিয়ে গেছিলাম, কিন্তু 2টো নাগাদ ও হসপিটালে পৌঁছায়। 2টো থেকে যতক্ষণ আমার ডেড বডি নিয়ে ও পালিয়েছে আর কি, ওখান থেকে পালিয়েছে পালিয়ে ততক্ষণ একটি কথা আমার সঙ্গে খরচা করেনি, এবং সেই দিনে আমার সঙ্গে ওর সঙ্গে কোনো কথাই হয়নি। এবং ও যে ওখানে প্রেজেন্ট ছিল হসপিটালে, আমার মেয়ের দেহ তাড়াতাড়ি সৎকার করার জন্য দ্রুত গাড়িতে করে নিয়ে এসছে। আমরা দ্বিতীয় পোস্টমর্টম চাওয়া সত্ত্বেও এদের প্রচেষ্টায় আমরা সেই সুযোগ পাইনি। অর্থাৎ সোমনাথ দে পানিহাটি পুরসভার চেয়ারম্যান হওয়াতে ক্ষোভ উগড়ে দেন অভয়ার পরিবার, অভয়ার মা বাবা। সোমনাথ দে বলেন, আমাদের কাজ পরিষেবা দেওয়ার, আমরা পরিষেবা দেব, আর যারা বিরোধিতা করার তারা বিরোধিতা করবে। দেখুন, তিলোত্তমার বাবাও আপনার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে, আপনি কি বলবেন? আমি হাত জোর করি, এটা নিয়ে আবার এই সব আলোচনা আসবেন না। আমাদের এখন পরিষেবা দেওয়ার কাজ, পরিষেবা দেবো। যার বক্তব্য বিরোধিতা করা, তারা বিরোধিতা করবে। অভয়ার মা বাবা যেভাবে আক্রমণ করেছেন, যে কথা বলেছেন, সেই প্রসঙ্গে কি বলেছেন নির্মল ঘোষ দেখুন। তিলোত্তমার বাবা মা আজকে অভিযোগ করছেন যে সোমনাথ দেখে পুরপ্রধান করে পুরস্কার দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, কে কি বলেছে, আমার দল সেটাকে স্বীকৃতি দেয় না। দলের কাউন্সিলর হিসেবে আমাদের সিদ্ধান্ত সোমনাথ দে চেয়ারম্যান। কে কি বলেছে তার কোনো গুরুত্ব এখন আমার কাছে এবং আমাদের দলের কাছে এখন নেই। 2011 থেকে 455 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। 2021-এ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হন, কিন্তু ভোট পরবর্তী হিংসায় 27 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল। রাজ্যে হিংসা নিয়ে সংসদে দাঁড়িয়ে এমনই মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। 2014 के साधारण चुनाव के बाद इलाम बाजार ब्लॉक के अंदर 5 भारतीय जनता पार्टी का अल्पसंख्यक कार्यकर्ता मारे गए। आज जो लोग यहां बैठकर एससी, एसटी और ओबीसी का बातें करते हैं, 455 बीजेपी वर्कर्स हैव बीन किल्ड सिंस 2011। आज चुनाव का बाद हिंसा 2021 2 मई चुनाव का परिणाम आया। तीसरी बार के लिए पश्चिम बंगाल की जनता जैसे ही हो, ममता बनर्जी जी को मुख्यमंत्री चुन लिया। लेकिन हुआ क्या? विद इन 27 days 56 बीजेपी वर्कर्स हैव बीन किल्ड। 30 ऐसा महिला है जो मानवाधिकार कमीशन का सामने आकर खुलेआम बोले जो वी हैव बीन गैंग, हम लोगों को सामूहिक बलात्कार हुआ। हम कोट कर रहे हैं 2022 का एनसीआरबी का रिपोर्ट। इन 2021 13,278 गर्ल्स बिलो 18 years were missing. More than 5,609 of them are still traceless. In the same year, 50,998 women were missing, and more than 29,000 of them are yet to be found. This is the practical situation.